মিন 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 ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, এর জীবনী নিয়ে আজকে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখতে থাকুন। এই ময়ূক রঞ্জন ঘোষ উনি ছোটবেলায় এক বাথরুমে যায়। সেই বাথরুমে গিয়ে দেখে কি ওই বাথরুমটা হলো বাঁশের নির্মাণ বাথরুম। ওই বাথরুমে গিয়ে যখন উনি বাথরুমে বসে তখন হঠাৎ করে ওই বাথরুমে বাঁশ ভেঙে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে উনি অনেক মলমূত্র খেয়ে ফেলে এবং বাঁচার জন্যে মানে অনেক ঝাপাঝাপি নাপালাপি অনেক কিছু করে। মানে যে ঝাপাঝাপি এখন আপনারা যে স্টেজে দেখেন এ পাশে থেকে ওই পাশে যায়, ওই পাশে থেকে ওই পাশে যায়, ওই রকম উনি ওখানেও বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করেছিলেন। এবং বাথরুমে একবার এই পাশে যায়, বাথরুমের একবার ও পাশে যায়, মানে নিচে তো উনি পড়ে গেছেন। সেখান থেকে অনেক চেষ্টা করার পরে যখন মলমূত্র উনি খেয়ে ফেলার পরে ওনার পেটটা ঠুস করে বেড়ে যায় ময়ূক রঞ্জন ঘোষের। তখন এই ময়ূক রঞ্জন ঘোষ উনি ওখান থেকে মুক্তি পায়। এলাকাবাসী তাকে ওখান থেকে ধরে তুলে ওনাকে মুক্ত করার পরে উনি ময়ূক রঞ্জন ঘোষ হওয়ার পরে উনি একজন সাংবাদিক হয়, দালাল সাংবাদিক নামে পরিচিতি লাভ করে। ওই দালাল সাংবাদিক ওই যে বাথরুমের ভিতরে যে ছোটাছুটি লাফালাফি করেছিলেন ওই ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য উনি এখন বর্তমানে স্টেজে উইটা এই পাশে থেকে ওই পাশে যায়, ওই পাশে থেকে ওই পাশে যায়, এইভাবে লাফালাফি করে। তো আপনারা কেউ মন খারাপ করবেন না, এই হলো ময়ূক রঞ্জন ঘোষের জীবনী। উনি এই জীবনে আরও অনেক কিছু করেছেন। ছেলেবেলায় উনি অনেক মানুষের মার খেয়েছেন, জুতো পেটা খেয়েছেন, চাপার হাড্ডি থাপড়ে থাপড়ে ভেঙে দিয়েছিল। এই পাশে দেখবেন দু একটা দাঁত নাই। ওই দাঁতটা কেন নাই জানেন? একটা বাড়ির বৌদির মেয়েকে উনি প্রেমের প্রস্তাব দিয়েছিল, সেজন্য এক চৌড়ে ওই ময়ূক রঞ্জনের চাপা থেকে দাঁত 3-4টা খুলে ফেলেছিল। বন্ধুরা, এই হলো ময়ূক রঞ্জনের জীবনী। উনি জীবনে অনেক খসরামি করেছে, অনেক ল্যাংটামি করেছে, কিন্তু আপনারা হয়তো জানেন না। এখন সে আমাদের বাংলাদেশকে নিয়ে যেভাবে দালালি শুরু করেছে দাদাবাবু, সেই দাদাবাবুকে আমরা কি করব? আমরা ওনাকে জুতোর সাথে অনেক কিছু মাখিয়ে ওনারা এপাশে একটা টাচ করে মারবো, এপাশে একটা টাচ করে মারবো এই ময়ূক রঞ্জন ঘোষকে। এই ময়ূক রঞ্জন ঘোষ যদি আমাদের বাংলাদেশ নিয়ে আরও যদি বাড়াবাড়ি করে, ওনাকে আমরা কি করব? বাঁশ আছে না, গাইটালা বাঁশ, ওনার পুটকি দিয়ে টান মেরে বের করব এই ময়ূক রঞ্জন ঘোষ। বন্ধুরা, এই হলো ময়ূক রঞ্জন ঘোষের জীবনী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ময়ূক রঞ্জনকে নিয়ে আপনাদের যা মতামত আসে কমেন্টে লিখতে ভুলবেন না।